মায়াপুরে যারা থাকতে চান একেবারে মন্দিরের পাশে, তাদের জন্য হচ্ছে এই শঙ্খ ভবন বা কোচ ভবন। এইখানে কত সুন্দর সুন্দর রঙিন কই মাছ। তোর যদি শিঙের প্রতিযোগিতা হয় না, তুই ফার্স্ট হবি। মায়াপুরের একটা লুকোনো অ্যাট্রাকশানের আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ট্রি হাউস। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রি হাউস। হরে কৃষ্ণ। আবহাওয়া জানাচ্ছে আজ 36 ডিগ্রি টেম্পারেচার। এই গরম মাথায় নিয়ে চললাম মায়াপুরের উদ্দেশ্যে। ওই যে বলে ঠাকুর দর্শনের কোনো সিজন হয় না, তাই শিয়ালদহ থেকে সকাল 6:55 কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জাংশন। রাধে রাধে। শিয়ালদহ থেকে প্রায় 2.5 ঘন্টা ট্রেন জার্নি করে অবশেষে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জাংশন। এখান থেকে আমরা মায়াপুর ইস্কন মন্দির মোট 3ভাবে যেতে পারি। এক, এই যে আমার পিছনে যে টোটো আছে, এই টোটোয় রিজার্ভ করে যাওয়া যায়, বা টোটোয় করে কৃষ্ণনগরের যে বাস স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ড থেকে বাসে করে পুরোটা ঘুরে ঘুরে যাওয়া যায়। আরেকটা আছে কৃষ্ণনগর থেকে মায়াপুর ঘাট বা হুলোর ঘাট, সেই হুলোর ঘাট থেকেও যাওয়া যায়। তা আমরা হুলোর ঘাট থেকে যাব। তো অনেক খোঁজাখুঁজির পরে আজকে যেহেতু অটো বন্ধ আছে, সেই কারণে আমরা অটোয় করে হুলোর ঘাট যাচ্ছি না। আমরা এই টোটো আছে, এই টোটোয় করে আমরা মায়াপুর ঘাট বা হুলোর ঘাট যাচ্ছি। যদি অটোয় করে যাওয়া হয় তাহলে ভাড়া নেয় 30 টাকা করে। যেহেতু টোটোয় যাওয়া হচ্ছে, সেই কারণে পার হেড ভাড়া হচ্ছে 50 টাকা করে। প্রায় 1/2 ঘন্টা পরে চলে আসলাম এই হুলোর ঘাটের সামনে বা মায়াপুর ঘাট। এখান থেকে আমাদেরকে রাস্তার এই পাড়ে দাঁড় করে দিয়েছে। এখান থেকে রাস্তা ক্রস করতে হবে। ক্রস করলে সামান্য হাঁটলে দেখতে পাবো আমরা ঘাট। মায়াপুর যাইবে। স্বরূপগঞ্জ হুলোর ঘাট। আর এই এর টিকিট কাউন্টার, টিকিট 3 টাকা করে। সকাল 5:30 থেকে রাত 11টা পর্যন্ত ফেরি চলে। টিকিট কেটে নিলাম, আর ওইখানে আছে ফেরি। 2 মিনিট ফেরিতে সময় লাগলো। চলে আসলাম ওই ঘাট থেকে একটু সামনে সরে আসবে। সরে আসলে অনেক টোটো দাঁড়িয়ে আছে মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। আর এই বাসটাও মন্দির পর্যন্ত যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। মন্দির পর্যন্ত যেতে হার্ডলি 5 মিনিটের মতো সময় লাগে। চলে আসলাম মায়াপুর মন্দিরের সামনে। আর মায়াপুর মন্দিরের ঠিক উল্টো দিকে এখানে খাবারের দোকানও আছে, প্লাস থাকার এইরকম লজও আছে। যারা ইস্কনের মধ্যে ঘর ভাড়া পাবেন না, তারা এইখানে থাকতে পারেন। চলুন এবার মন্দিরের ভেতর প্রবেশ করি। এই চন্দ্রোদয় মন্দিরের গেট থেকে ঢুকে বাঁদিকে দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। আর ঠিক তার উল্টো দিকে আছে প্রসাদ কুপন কাউন্টার। মায়াপুরে যারা একদিনের জন্য আসবেন, এসে প্রথমেই প্রসাদের কুপনটা কেটে নেবেন। যত দেরি হবে প্রসাদের কুপন কিন্তু কাটতে পারবেন না, অসুবিধা হবে। কুপন পাওয়া যায় না। যেহেতু আমরা গদা ভবনে থাকছি, সেই কারণে আমরা গদা ভবন থেকেই প্রসাদটা আজকে গ্রহণ করব। গদা ভবনের নিচে প্রসাদের কাউন্টার আছে। এছাড়া আপনারা এখানেও প্রসাদের কাউন্টার পেয়ে যাবেন। গদা ভবনের 80 টাকা।
নামহট্ট ভবন 60 টাকা, গীতা ভবনে 70, সুলভ প্রসাদ কুপন এখানে 50 টাকা। যেহেতু গদা ভবনে আজকের আমাদের রাত্রিবাস আছে, সেই কারণে এই রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই ডান দিকে আছে নতুন মন্দির, যারা এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। প্রবেশ করে ফেললাম এই গদা ভবনের চত্বরটায়। আর এটা হচ্ছে গদা ভবনের পার্কিং লট, 2 চাকা 4 চাকা। আর ওই হচ্ছে গদা ভবনের যে গেটটা থেকে গাড়ি এসে এখানে পার্কিং করতে পারে। এটা কিন্তু পেড পার্কিং। তো গদা ভবনে এখন এই যে রিসেপশন আছে, এই রিসেপশনে আমরা যাব, তার আগে দেখিয়ে দিই এখন নতুন এখানে অ্যাট্রাকশন করেছে এই ওয়াটারফল। খুব সুন্দর লাগছে এইখানে। আর সন্ধ্যাবেলা হলে তো লাইটিং হবে। চলুন এবারে আমরা রুমে এন্ট্রি করি। প্রচণ্ড গরম এখানে। আমরা মায়াপুরের গদা ভবনের একটা রুম 5 দিন আগেই আমি বুক করে রেখে দিয়েছিলাম। সেই রুমটা এখন আমরা চেক ইন করেছি। আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। এই রুম যেহেতু 2 জন আছি, সেই কারণে এইখানে একটা বেড, এখানে বেড, 2টো কুশন, আর এইখানে জলের জায়গা দিয়েছে, একটা শোকেস মতো করা আছে, চেয়ার, ডাস্টবিন, আয়না। আর আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই বাথরুম, শীতকালে যারা আসবেন তাদের জন্য গিজার ফেসিলিটিস আছে, ওয়েস্টার্ন কোমর, আর এইখানে আয়না, বেসিন আর টাওয়েল দিয়েছে। তো এই রুমটা আমরা বুক করেছি মায়াপুরের অনলাইন ওয়েবসাইট থেকে। এবার আপনারা যদি অনলাইন ওয়েবসাইটে কিভাবে বুক করবেন, আমি ভিডিও লাস্টে সমস্ত কিছু আলোচনা করে দেব। তো এখন 1:45 বাজে। আমরা এখন প্রসাদ গ্রহণ করতে চলেছি। আর যেহেতু আমরা গদা ভবনেই টিকিট কেটেছি, গদা ভবনের নিচে প্রসাদ হল আছে, ওখানে আজকে আমরা লাঞ্চটা করব, মানে প্রসাদ গ্রহণটা করব। এবার বলি, আমাদের এখন টাইম হচ্ছে 1টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আপনারা যখন মায়াপুর ইস্কনের মধ্যে প্রসাদ গ্রহণ করতে ঢুকবেন, এখানে প্রসাদ হলের মধ্যে জুতো প্রবেশ করা নিষেধ। তা জুতো রাখবেন কোথায়? এই গদা ভবনের প্রসাদ কুপন কাউন্টার এইখানে, মানে প্রসাদ হলটা এইখানে, ঠিক তার সামনে এখানে জুতোর কাউন্টার আছে, এখানে রাখতে পারেন। আর অনেকে সামনেই জুতো রেখে দিচ্ছেন। তো এই গদা ভবনের প্রসাদ হল, যেখানে নিচে বসে খাওয়ার ব্যবস্থা আছে, প্লাস টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা আছে। একটা গদা ভবনে আজকের প্রসাদ, এখানে ভাত, ডাল আছে, পনিরের তরকারি, রুটি, একটা পটলের সবজি দিয়েছে, আর এটা একটা ভাজা আর পায়েস, আর তার সাথে এরকম জল। প্রসাদ যেখানে খাওয়ানো হচ্ছে, প্রসাদ হলটা একবার দেখিয়ে দিই। শুধুমাত্র বয়স্করা টেবিল চেয়ারে বসে খেতে পারে, কম বয়সীরা কিন্তু এই মাটিতে বসে খেতে পারে। দুপুরবেলা প্রসাদ গ্রহণ করে এখন চলে আসলাম ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপদ পুষ্প সমাধি মন্দিরের সামনে। এই যে মন্দিরের এন্ট্রির গেটের ঢুকে ডান দিকে দেখতে পাবেন শ্রীল প্রভুপদ পুষ্প সমাধি মন্দির। এই মন্দির এই প্রভুপদ মন্দির
মন্দিরের সামনে প্রচুর বসার জায়গা আছে, এখানে আছে, এখানে আছে। এই সব জায়গাগুলোতে বসার জায়গা খুব সুন্দর করে দেওয়া আছে। আর দেখতেই পাচ্ছেন পুরো মায়াপুরের এই শ্রীল প্রভুপদ মন্দিরের চত্বর যেরকম পরিষ্কার, এমনকি মায়াপুরের মধ্যে সমস্ত জায়গা খুব সুন্দর করে পরিষ্কার আছে। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, এসে কেউ নোংরা করবেন না। মায়াপুরের প্রত্যেকটা মন্দিরের মধ্যে ঢুকতে গেলে অনেক কিছু নিয়ম থাকে, যেরকম ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড, ইলেকট্রনিক্সের জিনিস, ব্যাগ, জুতো কিছুই নিয়ে ঢোকা যায় না। এই যেরকম শ্রীল প্রভুপদ মন্দিরের পুষ্প সমাধি মন্দির, এই মন্দিরের ভেতর ঢুকতে গেলে জুতো টুটো সমস্ত কিছু এইখানে জমা দিয়ে যেতে হয়। এখন যেহেতু দুপুর 2:30 বাজে আর মায়াপুরের সমস্ত মন্দির 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, তাই আমরা পুষ্প সমাধি মন্দিরে আর এখন প্রবেশ করতে পারলাম না। তাই মন্দিরের বাকি চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই পুষ্প সমাধি মন্দিরের ঠিক বাদিকে এখানে প্রচুর ভ্যারাইটি স্টোর আছে। এই স্টোরে পুজোর সাজ সরঞ্জাম, তারপরে গোপী ড্রেস, অনেক কিছু পাওয়া যায়। এটা যেরকম গোপী ড্রেস, তারপরে এইখানে ব্যাগ, তারপর ঠাকুরের সাজ সরঞ্জাম, বাচ্চাদের খেলনা, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ফ্রিজ ম্যাগনেট, সিঁদুর কৌটো, ঠাকুরের ফটো সব এইখানে আছে। এখন চলে আসলাম মায়াপুরের রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। এই মায়াপুরের রাধাকৃষ্ণ মন্দির, আর রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক ডান দিকে আছে কোচ ভবন বা শঙ্খ ভবন। মায়াপুরে যারা থাকতে চান একেবারে মন্দিরের পাশে, তাদের জন্য হচ্ছে এই শঙ্খ ভবন বা কোচ ভবন। আর এখানেই মায়াপুরের হাইয়েস্ট রুম রেন্ট পাওয়া যায়। মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে ডেলি টেম্পল প্রোগ্রাম, কখন মঙ্গল আরতি হয়, কখন দর্শন আরতি হয়, তারপর মন্দির কখন কখন বন্ধ থাকে, সমস্ত কিছু এইখানে দেওয়া আছে। মন্দির এখন খোলা নেই, তবু আমি কিছুটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি। এই মন্দিরে ঢোকার যে এন্ট্রি, এই এন্ট্রিতে পুরুষ আর মহিলাদের আলাদা লাইন আছে। আর এইখানে ঢুকতে গেলে অনেক কিছু প্রবেশ নিষেধ আছে, যেরকম ক্যামেরা, মোবাইল, মানে যে কোনো ইলেকট্রনিক্সের জিনিস, তারপর যারা শর্টস পরে আসবে, হাফ প্যান্ট, নাইট ড্রেস, লুঙ্গি, এইসব ড্রেস পরে এখানে ঢোকা যায় না। তাই এইগুলোকে রাখার জন্য ওখানে কাউন্টার আছে। মায়াপুরে এই রকম লোকেশন মার্কিং করে দেওয়া আছে কোন দিকে কী আছে, যেরকম পার্ক আছে, পার্কিং, বংশী ভবন, শৌচালয় সব বাদিকে। এখন আমরা বাদিকটাই যাচ্ছি। শীতকালে যারা ঘুরতে আসেন বা এই গরমকালেও যারা দর্শন করতে আসেন, তাদের জন্য এইখানে বিশ্রামাগারের ব্যবস্থা আছে। এইটা হচ্ছে পার্ক, উপরে চন্দ্রোদয় মন্দির, আর এইখানে খুব সুন্দর করে বসার জায়গা আছে। গরমকাল যেহেতু ফ্যানের সিস্টেম আছে। এইখানে কত সুন্দর সুন্দর রঙিন কই মাছ, আর এখানে ছোট ফোয়ারার মতো হচ্ছে ওই মাছেদের জন্য, তাই সব মাছগুলো এই জায়গাটায় ঘোরাঘুরি করছে। তো সন্ধেবেলা এখন মায়াপুরের একটা লুকোনো অ্যাট্রাকশানের আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ট্রি হাউস। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রি হাউস। ট্রি হাউস মানে যথারীতি গাছের ওপর ঘরটা বানানো হয়েছে। আর এনার যে ওনার ছিল, আমি জানতে পারলাম ওনার হচ্ছে বিদেশি। এই ট্রি হাউসটা মেনলি ট্যুরিস্ট অ্যাট্রাকশানের জন্যই আছে। তো যদি আসেন, খুঁজে এইখানে আসবেন, খুব ভালো লাগবে। আর এই ট্রি হাউসের সামনে এখানে একটা পুকুর আছে, যেখানে আমরা পদ্ম ফুল কি শাপলা ফুলের গাছ ভর্তি। আর এই পারে এরকম কুটির আছে, তারপর এইখানেও একটা কুটির টাইপের আছে। এইটা দেখুন, এই রকম 3-4টে এরকম আছে। আর এটা হচ্ছে ট্রি হাউসের এন্ট্রি। বাহ, কি সুন্দর লাগছে। ট্রি হাউসে ওঠা যায়? ওঠা যায়, কিন্তু এখন যাবে কি বোঝা বড় মুশকিল।
তো এখন এসেছি ট্রি হাউসের পিছনে। এই যে জায়গাটা, এই জায়গাটা আপনাদের আসাটা খুবই মাস্ট। সেটা হচ্ছে কি নদী, জলঙ্গি না ভাগীরথী? সেটা হচ্ছে জলঙ্গি নদী। এখান থেকে বয়ে যাচ্ছে আর দারুণ ভিউ। আর যেহেতু এখন জোয়ার শুরু হচ্ছে সেই কারণে জোয়ারের স্রোতটা খুব ভালো দেখা যাচ্ছে। এই যে মায়াপুরের এই লুকোনো জায়গাটার খোঁজটা আমি কিভাবে পেলাম, সেটা হচ্ছে আমার শহীদ বন্ধুর জন্য। এই হচ্ছে শহীদ বন্ধু, যার মায়াপুরে বাড়ি। কেউ যদি চান ঘুরতে আসার জন্য, সে ট্যুর গাইডের কাজ করে দেবে। না না, এরকম কোনো ব্যাপার নেই। এখন ঘড়িতে বাজে রাত 8:30। এখন হয়ে গেছে আমাদের ডিনারের সময়। তাই এই ডিনারে মায়াপুরে দু রকমের অপশান আছে। একটা হচ্ছে গীতা ভবন আর গদা ভবনের প্রসাদের কুপন কাটা। দিনের বেলা যেটা 4টে জায়গায় প্রসাদ পাওয়া যায়, সেটা রাত্রেবেলা শুধুমাত্র গীতা ভবন আর গদা ভবনের প্রসাদ পাওয়া যায়। এই গদা ভবনে মোট 2 রকমের প্রসাদ পাওয়া যায়। একটা হচ্ছে 150 টাকার প্রসাদ, আরেকটা হচ্ছে 80 টাকার প্রসাদ। এবার রাত্রেবেলা 150 টাকারটা হয়ে যায় 100 টাকায়, আর 80 টাকারটা হয়ে যায় 50 টাকা। তো মায়াপুরের ইস্কনের মধ্যে অনেক রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আপনারা লাঞ্চ আর ডিনারটাও করতে পারেন। তা আমরা ডিনারের জন্য এসেছি এই গোবিন্দাস প্রসাদম। যারা যারা হয়তো মায়াপুরে ইস্কনে ঢুকতে দেরি হয়ে গেল, প্রসাদের কুপন পেলেন না, তারা এই গোবিন্দাস প্রসাদম রেস্টুরেন্টে আপনারা খেতে পারেন। দেখুন, এখানে লাঞ্চের থালি পাওয়া যায় 12টা থেকে। এটা এখানকার মেনুর প্রাইস। তো এই গোবিন্দ প্রসাদম যে রেস্টুরেন্টটা আছে, এই রেস্টুরেন্টটা থেকে আমি এই সাম্বার বড়া আর চাউমিন নিয়েছি। সাম্বার বড়াটার প্রাইস পড়েছে 30 টাকা করে প্লেট, আর হাক্কা চাউমিনের প্রাইস পড়েছে 50 টাকা করে প্লেট। একটা ইনফরমেশান দিয়ে দিই, যদি আপনারা এই রেস্টুরেন্টে খেতে আসেন তাহলে চেষ্টা করবেন 8টা থেকে 8:30টার মধ্যে আসতে। তাহলে অনেক কিছু খেতে পারবেন, আইটেম পাবেন। আমরা যেরকম ধোসা ট্রাই করতে চেয়েছিলাম, ধোসা পাইনি। এখানে যে সাম্বার বড়া আছে, আমি সাম্বার বড়াটা ট্রাই করে বলছি কেমন খেতে। ভালো খেতে, ভেজ আইটেম, পুরো পিওর ভেজ, খেতে কিন্তু দারুণ। চাউমিনটা ট্রাই করছি। এটা হাক্কা চাউমিন, পুরো পনির দেওয়া। ভালো খেতে। এইভাবেই কৃষ্ণ নামের সাথে শেষ হলো গোটা একটা দিন, শুরু হলো আরও একটি সকাল। সূর্যের প্রথম কিরণ নতুন চন্দ্রোদয় মন্দিরে চূড়ার ওপর পড়েছে। কী যে ভালো লাগছে ভবনের কমন ব্যালকনি থেকে দেখতে। আর তার সাথে স্ক্রিনে রইল গদা ভবনের ভেতরের কিছু দৃশ্য। গুড মর্নিং। সকাল বাজে এখন 6টা। এখন আমরা রুম থেকে বেরিয়ে গোশালার দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তাই গোশালা যাওয়ার রাস্তা ওখানে ছিল গদা ভবন, এর পাশে আছে চৈতন্য ভবন। তো চৈতন্য ভবনের ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা বুক করতে পারেন। আর এখন আমরা এই রাস্তা থেকে গোশালার দিকে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমরা এই যে মে মাসে মায়াপুরে এসেছি, এই মে মাসে মায়াপুর দর্শন করা সবথেকে ভালো সময় হচ্ছে একদম সকালবেলা, আরেকটা হচ্ছে একদম বিকেলবেলা। দুপুরবেলাটা প্রচণ্ড গরম এখানে। আর শীতকালে তো যারা আসেন তাদের জন্য তো সবথেকে ভালো সুবিধা। আর মায়াপুর দর্শনের কি আর কোনো টাইম আছে? ঠাকুর দর্শনের কি আর কোনো সিজন থাকে? এবারে চলে আসলাম নিত্যানন্দ কুঠির। এই নিত্যানন্দ কুঠিরের ফোন নাম্বার। তো আপনারা যারা একদম কম টাকায় মায়াপুরে থাকতে চান, মানে বাজেট হবে 200-250 টাকা, তারা এই নিত্যানন্দ কুঠিরে থাকতে পারে। এই মায়াপুর ইস্কনের এরিয়া দেখেছেন কত বড়? ওদিকে সূর্য উদয় হয়ে গেছে, আর রাস্তা তো একদম পরিষ্কার। সকালবেলা খুব সুন্দর লাগছে হেঁটে হেঁটে যেতে।
ধরে রাখ। চলে আসলাম গোশালা। এই গোশালার এন্ট্রি গেট। ওপরে দেখুন স্ট্রাকচারটা, গোমাতাদের স্ট্রাকচার খুব সুন্দর লাগছে। চলে আসলাম গোশালার মধ্যে। এখন সকালবেলা, এখন গোয়াল ঘর পরিষ্কার হচ্ছে। এই বাবালি বাবালি, ঘুঁটোবে না তো? এদের শিংগুলো কত বড় বড়, এর ছোট আছে, ওর শিংও বড়। কি গো, কাঁদছো কেন তুমি? তুমি কাঁদছো কেন? ও বকেছে? কে বকেছে তোমাকে? এই দেখো, এই দেখো অবস্থা দেখো। আমি একে আদর করছি, ওই হিংসা এপারে চলে এলো। বালে বাবালে, কি হিংটুটে, কি হিংটুটে গো। ওই দেখো, এই আবার পাশ থেকে উঁকি মারছে, পাশ থেকে উঁকি মারছে আদর খাবে বলে। বলে বাবালে, শিংটা খালি দেখুন। ও, তোর যদি শিংয়ের প্রতিযোগিতা হয় না, তুই ফার্স্ট হবি। আদর খাওয়ার জন্য প্রাণীরাও হিংসা করে। শিঙে শিঙে আওয়াজ হচ্ছে দেখো। ও, মায়াপুরের গোশালা এতটাই বড়। এইটা একটা সেকশন হয়ে গেল, আর এইদিকেও একটা সেকশন আছে। আর বাছুরগুলো তো আমরা দেখতে পাচ্ছি না এখন। অনেকটা বড় গোশালা। তো আমরা এখান থেকে এইটা 100 গ্রাম ক্ষীর নিয়েছি, এটার প্রাইস পড়েছে 50 টাকা। আর এখানে এই 250 ml ঘি নিয়েছি, এটার প্রাইস পড়েছে 180 টাকা। শ্রুতি ভবন, এই শ্রুতি ভবন হচ্ছে গোশালার ওই দূরে। গোশালার ঠিক কাছেই আছে শ্রুতি ভবন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক সকাল 7টার সময় মন্দিরের গেট ওপেন হয়। দর্শন আরতি হবে, তারপর মানুষজন দর্শন করতে পারবে। আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য। এই যে স্ক্রিনে আছে। মায়াপুরে নতুন মন্দিরের মধ্যে ঢোকা যায়। তাই এই নতুন মন্দিরটা যেহেতু এখনও ইনকমপ্লিট আছে, তাই 50 টাকা, মিনিমাম 50 টাকা ডোনেশন দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হয়। তার টাইমিং হচ্ছে দুপুর 12টা আর বিকেল 4টে। এবারে চলে আসি, আপনারা মায়াপুরে রুম বুক কিভাবে অনলাইন থেকে করবেন। গুগলে গিয়ে এখানে সার্চে ক্লিক করবেন মায়াপুর রুম বুকিং। করার পরে নিচে একটা ওয়েবসাইট দেখতে পাবেন। এটা ইসকন মায়াপুরের নিজস্ব ওয়েবসাইট visitmayapur.com। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে। এখানে ডিসক্লেমার আছে, এটাকে আমি ক্লোজ করে দিই। করার পরে বাঁদিকের ওপরে দেখতে পাবেন বুক নাও বলে একটা অপশান আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই বুক নাও ইসকন, এইখানে যে প্লাস সাইনটা আছে এইখানে ক্লিক করবেন। করলে এই 3টে ভবন লেখা দেখাবে, শঙ্খ ভবন, ঈশ্বরদান ভবন, গদা ভবন। এর মধ্যে আমি গদা ভবনটাই সিলেক্ট করছি। মনে রাখবেন এই 3টে ভবনই শুধুমাত্র অনলাইন থেকে বুক করা যায়। বাকিগুলোকে আপনারা ফোন করে বুক করতে হবে বা ওখানে গিয়েও বুক করতে পারেন। এরপরে যে পেজটা ওপেন হবে, এই পেজের ওপরে দেখুন ডেটটা দেওয়া আছে। তো সেখানে আমি মডিফাই করছি। মডিফাই করে আমি 1 সপ্তাহের পরেটা সিলেক্ট করছি। চেকিং 6 মে, চেক আউট 7 মে। তো এই হচ্ছে রুম ডিটেলস। তার মধ্যে রুম নাম্বার 1টা দেখছি, সেখানে মোট 5 জন এই রুমের মধ্যে থাকতে পারেন। তার মধ্যে 4 জন হবে অ্যাডাল্ট আর একটা চিলড্রেন। সিঙ্গেল বেড আছে। আর এই মোট ডিটেলসে দেখবেন আর কি কি আছে সেগুলো সব কিছু লিখে দেওয়া আছে।
কত নম্বর ফ্লোর, কি আছে না আছে, এলিভেটর আছে কি না, গিজার আছে কি না, মিনারেল ওয়াটারের ব্যবস্থা আছে কি না, সমস্ত কিছু এইখানে লেখা আছে। যদি আপনারা ক্যান্সেল করেন তার এই নিয়মগুলো এইখানে লেখা আছে। তা এখানে দেখুন রুমের ভাড়াটা দেওয়া আছে 1344 টাকা। এখান থেকে অ্যাড করে দেবেন। এই পেজের সমস্ত ডিটেলস আপনারা ফিল আপ করে পে নাওতে ক্লিক করে দেবেন। পে নাওতে ক্লিক করার পরে আপনারা গুগল পে বা ফোনপের থ্রুতে টাকাটা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে ইমেল আইডিতে একটা পিডিএফ আসবে। সেই পিডিএফ হচ্ছে আপনাদের রুম রেন্টের কনফার্মেশন।